2 নম্বর সরল করো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে p প্লাস কিউ প্লাস এক্স প্লাস পি প্লাস এক্স প্লাস পি প্লাস কিউ প্লাস এক্স। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা সরল করব। আমরা সমাধান লিখে এই প্রশ্নটি এখানে উঠাবো। ওঠানোর পরে এখন আমরা সাজিয়ে লিখব। এই প্রথমে পি, অর্থাৎ যে কয়টা পি রয়েছে এখানে পিগুলো একসাথে লিখব। এই যে একটা পি, এই যে একটা পি, আর এই যে একটা পি, তিনটা পি পাশাপাশি লিখব। তারপরে এক্স যেখানে রয়েছে, মানে কিউ, কিউ যেখানে রয়েছে কিউটা আমরা একসাথে লিখবো। এই যে কিউ, এই যে কিউ, দুইটা কিউ রয়েছে, দুইটা কিউ পাশাপাশি লিখলাম। তারপর এক্স তিনটা রয়েছে, তিনটা এক্স পাশাপাশি লিখলাম। অর্থাৎ প্রথমে পি লিখবো, তারপর কিউগুলো লিখবো, তারপর এক্স লিখবো, সাজিয়ে লিখবো। লেখার পর এখন আমরা এই যে 3p কেমনে পেলাম, এটা যেহেতু যোগ, একটা দুইটা তিনটা, তিনটা পি রয়েছে এখানে, তার মানে হচ্ছে 3p। তিনটা পি থাকলে 3p। এখানে কিউ রয়েছে দুইটা, তার মানে হবে 2q। 2q। এখানে এক্স রয়েছে তিনটা, তার মানে হবে 3x। 3x। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন সমাধান লিখে এই প্রশ্নটি এখানে উঠিয়ে দেব। উঠানোর পরে আমরা আবার সাজিয়ে লিখব। প্রথমে এ, যে কয়টা এ রয়েছে এগুলো সাজিয়ে লিখব। তিনটা এ রয়েছে, তিনটা এ পাশাপাশি লিখলাম। তারপর বি রয়েছে চারটা, চার জায়গায় বি রয়েছে, চারটা বি লিখলাম। তারপর এক্স রয়েছে দুই জায়গায়, দুইটা এক্স লিখলাম। এখন আমরা যোগ করব। যেহেতু তিনটা এ রয়েছে লিখব 3a। তিনটা এ রয়েছে 3a, চারটা বি রয়েছে তার মানে 4b। 4b, দুইটা এক্স রয়েছে তার মানে 2x। এটাই হবে অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এটা। সমাধান লিখে পুরো প্রশ্নটি আমরা লিখে দেব। তারপর এখন আমরা কি করব, এই যে কি প্রশ্ন লেখার পর আমরা এই রাশিটি লিখলাম। কিভাবে লিখলাম দেখি। এখানে রয়েছে 2a, এখানে আমরা 2a লিখব। এখানে আরও এ কয় জায়গায় রয়েছে, এই যে এ, এখানে একটা এ রয়েছে মানে 3a। 2a লেখার পরে আমরা 3a কে লিখব, অর্থাৎ এ গুলো সাজিয়ে লিখব। তারপর বি এর গুলো লিখবো। এখানে 5b রয়েছে, 7b রয়েছে, বি এর গুলো লিখলাম। তারপর সি এর গুলো লিখবো, 4c, 9c। আবার বলছি, এই প্রশ্ন থেকে প্রথমে এর গুলো আগে লিখবো, এই 2a 3a দুইটা আগে লিখবো। তারপর 5b 7b বি এর গুলো লিখবো। তারপর সি এর গুলো লিখবো, 4c 9c সি। প্রথমে এর গুলো লিখলাম, বি এর গুলো লিখলাম, তারপর সি এর গুলো লিখলাম। এবার আমরা এই রাশিটি পেলাম। কিভাবে পেলাম দেখি। 2a প্লাস 3a, দুটোটা কিন্তু এ এ, তাই না? এর সাথে এ যোগ করব। তার মানে 2a 3a কত হয়, 5a হয়। 5a এটা যোগ। 5b আর 7b কত হয়, 12, মানে 12b বা 12b হয় এখানে। আর 4c আর 9c যোগ করলে কত হয়, 13c বা 13c। 13c, এটাই হবে আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে এটা। সমাধান লিখে প্রশ্নটি লিখব। এবার আমরা সাজিয়ে লিখব। প্রথমে এক্স এর গুলো লিখব। দুই জায়গায় এক্স রয়েছে, এক্স এর গুলো আগে লিখব। 4x 8x, এই যে আগে লিখলাম 4x 8x। তারপর ওয়াই এর গুলো লিখব, 2y 4y, 2y 4y লিখব। তারপর জেড এর গুলো লিখব, 6z 3z। প্রথমে এক্স এর গুলো লিখেছি, তারপর ওয়াই এর গুলো, তারপর জেড এর গুলো লিখেছি। যেহেতু ইংরেজি বর্ণমালার মধ্যে এ বি সি ডি আমরা হিসাব করলে দেখি এক্স আগে, তারপরে ওয়াই, তারপরে জেড। এই জন্য আমরা এইভাবে সাজিয়ে লিখছি। প্রথমে এক্স এর গুলো লিখলাম, প্রথমে এক্স এর গুলো লিখলাম, তারপরে ওয়াই এর গুলো লিখলাম, তারপর জেড এর গুলো লিখলাম। সাজায় লিখলাম। লেখার পরে এখন আমরা যোগ করব। যোগ করে নামাবো এটা। কিভাবে পেলাম, 12x বা 12x, 4x যোগ 8x, মানে 4x প্লাস 8x যোগ করলে কত হয়, 4 আর 8 কত, 12, মানে 4 আর 8 12 হয়, 12x বা 12x। আর ওয়াই 2y 4y কত, 6y হয়। তারপর 6z 3z 9z হয়, যোগ করলাম। এটাই হবে অ্যান্সার।